আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। জাকসুতে প্রচারণার শেষ দিনে ডোপ টেস্ট, হাইকোর্টের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন অমর্ত্য রায়। ফরিদপুরে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আজও অবরোধ, ভাঙা হয়ে 21 জেলায় যান চলাচল বন্ধে ভোগান্তি। ব্রাহ্মণবাড়িয়াতেও মহাসড়কে অবস্থান, বিক্ষোভ। কুমিল্লা বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে ও মাকে হত্যার ঘটনায় গ্রেফতার 2, ধর্ষণে ব্যর্থ হয়ে খুন বলছে পুলিশ। বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ধর্ষণের চেষ্টা করেন এবং এটা তার মা যখন দেখে ফেলে তখন ওই পাশের রুমে মাকে ধাক্কা দিয়ে নিয়ে বেডে ফেলে বালির চাপা দিয়ে হত্যা করে। জাকসু নির্বাচনে চলছে শেষ দিনের প্রচারণা, চলবে রাত 12টা পর্যন্ত। প্রচারণার শেষ দিনে ছিল ডোপ টেস্টের কার্যক্রম। এদিকে ভিপি পদে নির্বাচনে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তফসিল অনুযায়ী শেষ দিনের প্রচার, তাই ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কেউ কেউ প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও তুলছেন। ভোটারদেরকে যেই হারে রিচ করতে চাই আমরা, সেই হারে রিচ করার উপায়টা আমাদের কর্তৃপক্ষ আমাদের রাখেন নাই। তো এই জায়গায় একটা চাপ কাজ করতেছে। তবুও ক্যাম্পাসের আমেজ, ভোটারদের মধ্যেও যে উত্তেজনা, আমাদের মধ্যে যে উত্তেজনা, সেটা সত্যিই দেখার মতো এবং আমরা খুবই এক্সাইটেড পরশুদিন ভোট নিয়ে। আমরা দেখতে পেয়েছি যে ব্যাপকভাবেই পুরোটা সময় জুড়ে আচরণবিধি লঙ্ঘন হয়েছে। বিশেষ করে টাকা খরচের বিষয়ে, ভোটারদেরকে উপঢৌকন দেওয়ার বিষয়ে কোনো রকম বিধিমালা এখানে মানা হয়নি। আচরণবিধি প্রণয়নের পর থেকে বেশ কিছু অভিযোগপত্র আমরা জমা দিয়েছি। সেই অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিংবা নির্বাচন কমিশনার এখন পর্যন্ত ন্যূনতম ব্যবস্থা নেয়নি। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে শুরু হয় প্রার্থীদের ডোপ টেস্ট কার্যক্রম। ক্যাম্পাসের চিকিৎসা কেন্দ্র সহ কয়েকটি পয়েন্টে চলে নমুনা সংগ্রহ। তবে ডোপ টেস্টের সময়সীমা নিয়ে ক্ষোভ জানান কিছু প্রার্থী। শেষ সময়ে এসে যে ডোপ টেস্টটা করা হচ্ছে, সেটা আসলেই আমাদের কাছে এটা হ্যাসেল মনে হচ্ছে। কেননা এই ডোপ টেস্টটা ছিল জরুরি ছিল, সেটা আমাদেরও দাবি ছিল, কিন্তু সেটা আমরা যখন মনোনয়ন দিয়েছি তারপরে পরে নিলেই ভালো হতো। আজকে যেহেতু প্রচারণার কিছু অংশ হয়তো বাকি আছে কোনো প্রার্থীর, তারা সেটা সম্পন্ন করবে। এমন সময় আজকে আমরা যখন চিকিৎসা কেন্দ্রের সময় দিচ্ছি, তখন সেটা আমাদের প্রচারণার দিকে একটু আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। ভোট ঘিরে ক্যাম্পাস জুড়ে বাড়তি নিরাপত্তার কথা জানান জাকসু নির্বাচন কমিশন। আমাদের যে বহুল কাঙ্ক্ষিত নির্বাচন, এই নির্বাচনে ইতিমধ্যেই আমাদের প্রার্থীগণ তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে নির্বাচনী পরিবেশ এখন আমরা বলতে পারি যে একটা উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে। এদিকে হাইকোর্টের রায়ে ভিপি পদে প্রার্থিতা ফিরে পেয়েছেন অমর্ত্য রায়। সম্প্রতি ঐক্য প্যানেল থেকে লড়বেন তিনি। বিশ্ববিদ্যালয় বিবেচনা করেনি, হয়তো তাদের যেই লজিকের জায়গা, সেই লজিকের জায়গা ওই জায়গা থেকে আমাদের কাছে একটু অবিবেচকের মতো মনে হয়েছে বলে আমরা হাইকোর্টে গিয়েছি। আমরা সেই চেম্বার আদালতে যে শুনানি, সেই আইনি জটিলতা শেষ করে আমরা বিজয়ী হব। আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। ভোটের মাধ্যমে ছাত্র প্রতিনিধি নির্বাচন করবেন প্রায় 12,000 শিক্ষার্থী। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের শেষ দিনের মতো প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। আগামীকাল প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এর আগে গতকাল প্রথম দিনের মতো যাচাই বাছাই কার্যক্রম চলে। নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়ন ফর্মে তথ্য ডোপ টেস্টের ফলাফলের পাশাপাশি ফৌজদারি মামলার রায়ে অভিযুক্ত কোনো প্রার্থী রয়েছেন কিনা তাও যাচাই করে দেখা হচ্ছে। আগামীকালকে আমরা প্রাথমিক প্রার্থী তালিকা আমরা প্রকাশ করব। পরের দিন যদি কারো প্রার্থীতা যদি বাতিল হয়, তাদেরকে আমরা তাদের এটা আপিল করার আমরা একটা সুযোগ রেখেছি। তারপরের দিন আমরা সেটাই করব। এরপরে হচ্ছে আমাদের 14 তারিখ চূড়ান্ত প্রার্থী তালিকা আমরা ঘোষণা করব। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে বিক্ষোভ করেছে স্থানীয়রা। বেশি ভোগান্তি পোহাতে হয় ভাঙা হয়ে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার বাসিন্দাদের। যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রী এবং চালকরা। সংসদীয় আসনের সীমানা আগের মতো করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধরা। সংসদীয় আসন পুনর্বিন্যাস নিয়ে গেল কয়েকদিন ধরেই ক্ষুব্ধ ফরিদপুর ভাঙার আলগি ও হামিরদি ইউনিয়নের মানুষ। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আবারও বিক্ষোভে তারা।
ঢাকা বরিশাল মহাসড়কের কোথাও গাছ ফেলে কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন বিক্ষুব্ধরা। জানান দুইটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করে তাদের মা মাটিকে আলাদা করার ষড়যন্ত্র চলছে। এছাড়া কৈডুবি সদরদি এলাকায় প্রায় 3 ঘন্টা বেনাপোল ঢাকা রেলপথ অবরোধ করেন তারা। এ সময় পুনরায় ইউনিয়ন দুটি ভাঙ্গা উপজেলার সাথে যুক্ত করার দাবি জানান আন্দোলনকারীরা। আমরা চাই ভাঙ্গা ঐক্যবদ্ধ থাকবে, ভাঙ্গার কোনো অংশ ওই সালতা নয়, আমরা কোনোভাবে বিচ্ছিন্ন হতে চাই না। আমাদের সীমানা আমাদের রাখা হোক, না হলে আমাদের ছেলেরা যে আন্দোলন গড়ে তুলছে আর এরপরে আরো কঠোর আন্দোলনে আরো গড়ে তুলবে। আমাদের এই ইউনিয়নকে আমরা পুনরায় ফেরত আনবো, এই দাবি আমাদের না মানা আগ পর্যন্ত আমরা এই রাস্তায় থাকবো। ভাঙ্গা থেকে কেটে নগরকান্দা সালতা নেওয়ার পরিকল্পনা চলতেছে, আমরা এটা কিছুতেই মানবো না। আমরা জন্ম নিয়েছি ভাঙ্গা, আমরা মরবো ভাঙ্গা। মহাসড়ক অবরোধ করায় ভাঙ্গা হয়ে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে বহু যানবাহন, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রেল রাস্তা আটকে দেওয়ার জন্য আমরা জরুরি একটা কাজে যা পারতেছি না, কিন্তু এরকম আরো কতদিন চলবে? এই অবরোধের কারণে তো মনে করেন যে আমাদের ট্রাক ড্রাইভারদের অনেক কষ্ট হয়ে যায়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আসন সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন সর্বদলীয় ঐক্য পরিষদের নেতাকর্মী ও স্থানীয় জনতা। আশুগঞ্জ গোল চত্বরে কর্মসূচি শুরু হলে মহাসড়কে প্রায় 1.5 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। দুই পাশে অন্তত 5 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। অবরোধকারীরা জানান নির্বাচন কমিশনের নতুন সীমানা পুনর্বিন্যাসে বিজয়নগর উপজেলার চান্দুরা ও ভুদন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া 3 নম্বর সংসদীয় আসন থেকে বাদ দিয়ে 2 নম্বর সংসদীয় আসনে যুক্ত করা হয়েছে। সীমানা পরিবর্তন না করে ইউনিয়নগুলোকে আগের স্থানে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। দেশের স্বার্থকে উপেক্ষা করে, জনগণের স্বার্থকে উপেক্ষা করে কেন 2টা ইউনিয়নকে সংযুক্ত করা হলো সেটা আমাদের বোধগম্য নয়। নির্বাচন কমিশনকে অনুরোধ করব আমাদের সীমানা যাতে পূর্বের জায়গায় বহাল রাখা হয়। আমরা এই নতুন সংযুক্ত চাই না, আমরা চাই পূর্বের সীমানা নির্ধারণ করে আমাদের নির্বাচন দিতে হবে। বাঁশ এবং কলা গাছ ফেলে কিন্তু এই জায়গাটিতে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং এখানে স্থানীয় যে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু অবস্থান নিয়েছেন, সারাক্ষণই অবস্থান ছিলেন তারা। সকাল 8টা থেকে অবরোধ তারা শুরু করেছেন, সেই হিসাবটা যদি বলি তাহলে প্রায় 8 ঘন্টা পার হয়ে প্রায় 9 ঘন্টা যাবৎ তারা এই অবরোধ চালিয়ে যাচ্ছেন এবং রাস্তার যে গোলচত্বর, ভাঙা গোলচত্বর এর চারদিকে কিন্তু 10 কিলোমিটার করে প্রতি পাশেই কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এবং এখানে যে যাত্রী সাধারণ রয়েছেন বা যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিলেন বা ঢাকা থেকে ফিরছিলেন তারা বেশ ভোগান্তির মধ্যে পড়েছেন আমরা দেখেছি। এবং আসলে যে আন্দোলনকারী যারা, তাদের সাথে আমরা যেটা কথা বলেছি সেই কথাতে তারা যেটি জানিয়েছেন যে তাদের যে দাবি, তাদের যে 2টি আসন ভাঙা থেকে কেটে নিয়ে ফরিদপুর 2 আসনে সংযুক্ত করা হয়েছে সেটি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বা পুনর্বহাল না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন, আন্দোলন থেকে সরবেন না। এর আগে কিন্তু গত শুক্রবারে তারা আন্দোলন শুরু করেছিলেন এবং প্রশাসনের আশ্বাসে কিন্তু তারা সেই অবরোধ তুলে নিয়েছিলেন, কিন্তু এবার এখনো পর্যন্ত তারা যেটা জানিয়েছেন তাদেরকে তাদের কাছে কেউ এখনো পর্যন্ত কোনো আশ্বাস বা কোনো এটি পুনর্বহালের কোনো আশ্বাস নিয়ে আসেননি, বিধায় তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং তারা রাতেও এখানে অবস্থান করবেন বলে জানিয়েছেন।